আমার বেডে দুইটা পিলো থাকে, একটা নর্মাল বালিশ আর একটা হাগিং পিলো। স্কুলের প্রথম দিনেই আমার কোল্ড আর সুপার বিউটিফুল বেঞ্চমেট নিজে থেকে আমার সাথে কথা বলল, রাতে ঘুমানোর সময় তুমি পিলোকে হাগ করো না। আমার কাছে ওর কথাটা বেশ অদ্ভুত লাগল, তাই আমি কি করলাম, ওই রাতে পিলোকে আরও জোরে হাগ করে ঘুমালাম। আর পরের দিন সকালে স্কুলের বিউটির মুখ পুরো লাল হয়েছিল, আরও আস্তে করে বলল, হাগ করতে চাইলে করো, কিন্তু একটু হালকাভাবে করতে পারো না? আচ্ছা ছাড়ো, নতুন সেমিস্টারের শুরু ছিল, আর সব স্টুডেন্ট পাগলের মতো হোমওয়ার্ক কমপ্লিট করছিল। কারণ স্কুল খোলার একদিন আগে আমি রাত 2টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট ফিনিশ করছিলাম। কোমর ভেঙে যাচ্ছিল, শোল্ডারও ব্যথা করছিল। ওই সময় শুধু নিজের হাগিং পিলোটা ধরে ঘুমাতে চাচ্ছিলাম। কিন্তু কিছু একটা তো অদ্ভুত ছিল, কারণ আজকে আমার পিলো এত রেড কেন লাগছিল? হয়তো আমার চোখের ভুল হবে। হ্যাঁ, মির্ঘাত রুমের লাইটের কারণে এমন হচ্ছে। কিন্তু এটার স্মেলও আগের চেয়ে একটু আলাদা লাগছিল। মনে হয় মামা নতুন কোনো ডিটারজেন্ট ইউজ করেছেন। কিন্তু পরের দিন সকালে চোখ খুলতেই আমার মুখ একদম লাল হয়ে গেল। আমার বিশ্বাসই হচ্ছিল না যে স্বপ্নেও আমি স্বপ্নই দেখছিলাম, আর ওই স্বপ্নে আমার কোল্ড আর বিউটিফুল বেঞ্চমেট ছিল। তাছাড়া হতে পারে শেন চিংমিং হয়তো আমার নামটাও জানে না। তাহলে আমি ওকে নিয়ে কেন স্বপ্ন দেখব? যখন আমি ক্লাসরুমে পৌঁছালাম, আমার বেঞ্চমেট শেন চিংমিং আগে থেকেই নিজের সিটে বসেছিল। গত রাতের স্বপ্নের কথা মনে পড়ায় ওর দিকে তাকানোর মতো সাহসই আমার হচ্ছিল না। যখনই আমি নার্ভাস হতাম, বিজি থাকার ভান করতাম। তাই সিটে বসেই বারবার ডেস্ক পরিষ্কার করতে লিগলাম। তারপর হঠাৎ ও বলল, রাতে ঘুমানোর সময় পিলো হাগ করো না, ঠিক আছে? আমি সঙ্গে সঙ্গে কনফিউজ হয়ে গেলাম। তুমি আমার সাথে কথা বলছ? এখানে তুমি ছাড়া আর কেউ আছে? আমার মাথায় তখনই এই প্রশ্নটাই এলো, ও কিভাবে জানল যে আমি পিলো হাগ করে ঘুমাই? না, থামো, আসল ব্যাপারটা তো অন্য কিছু। আমি পিলো হাগ করে ঘুমাই, তো ওর কি সমস্যা? আমি কেন হাগ করতে পারবো না? এখন কি আমার স্লিপিং হ্যাবিটও ও কন্ট্রোল করবে? আসলে এই মেয়েটার এত মুড সুইং কেন হয়? কিন্তু সত্যি বলতে ওর নিজে থেকে আমার সাথে কথা বলাটাই অলরেডি আনবিলিভেবল ছিল। রাতে সেলফ স্টাডি শেষে বাড়ি ফেরার সময়ও আমার মাথায় ওর কথাই ঘুরছিল। ও কিভাবে জানল যে আমি পিলো হাগ করে ঘুমাই? ও কি আমার রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছে নাকি? ধুর, ইম্পসিবল ভাই, এসব মোটেও লজিক্যাল লাগছে না। জানি না মম কোন নতুন ডিটারজেন্ট ইউজ করেছিলেন, তবে সেটার সুবাস সত্যি অনেক সুন্দর ছিল। আর অদ্ভুত ব্যাপার হল, এই স্মেলটা আমার কাছে কিছুটা চেনা চেনা লাগছিল, যেন আমি আগে কোথাও এটা অনুভব করেছি, শুধু মনে পড়ছে না যে কোথায় ছিল। কিন্তু শেন চিংমিং আমাকে যত বেশি পিলো হাগ করতে নিষেধ করল, তত বেশি আমার মন ওটাকে আরও টাইট হাগ করতে চাইল। ওই রাতে আমি আবার শেন চিংমিংয়ের স্বপ্ন দেখলাম। আর এই রাতের স্বপ্নটা গত রাতের চেয়েও বেশি ডেঞ্জারাস ছিল। আমি তো একটা সাধারণ 18 বছরের ছেলে, তাহলে আমার এমন স্বপ্ন কিভাবে আসতে পারে? কিন্তু এটাই সত্যি ছিল। সকালে ওঠার পরও আমার একটু আফসোস হচ্ছিল যে স্বপ্নটা শেষ কেন হয়ে গেল। যখন আমি আয়নায় নিজেকে দেখলাম, আমার গাল থেকে শুরু করে গলা পর্যন্ত সব লাল হয়ে গিয়েছিল। ওটা দেখে আমি শুধু একটা কথাই ভাবতে পারছিলাম, আমার মাথা সিরিয়াসলি খারাপ হয়ে যাচ্ছে। স্কুলে পৌঁছানোর পর তো শেন চিংমিংয়ের দিকে তাকানোর সাহসই আমার হল না। কিন্তু আমি এটা টেরই পাইনি যে ও নিজেও আমার নজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখছিল। তখনই একটা মেয়ে আমাদের ডেস্কের পাশ দিয়ে গেল এবং নিজের হাসি চেপে রেখে বলল, তোমাদের দুজনের মুখ এত লাল কেন? একদম কোনো লাজুক কাপলের মতো লাগছে তোমাদের দুজনকে। আচ্ছা, এটা বলো না আবার যে তোমরা সিক্রেটলি ডেট করছে? ওর কথায় আমরা দুজনে আরও বেশি অকওয়ার্ড হয়ে গেলাম। কিন্তু ব্রেকের পর শেন চিংমিং আস্তে করে বলল, আমি তোমাকে বলেছিলাম না রাতে পিলো হাগ করো না? আমি ইরিটেট হয়ে বললাম, মেয়ে, তোমার কথাবার্তা সত্যি অনেক বেশি উইয়ার্ড। প্রথম কথা, তুমি কিভাবে জানো যে আমি পিলো হাগ করে ঘুমাই? কিছু সেকেন্ড চুপ থাকার পর ও আস্তে করে বলল, যদি আমি বলি
যে পিলোটাকে তুমি প্রতি রাতে হাগ করো ওটা আসলে আমি? ওর কথা শুনতেই আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেল, কারণ স্বপ্নে যে মেয়েটাকে দেখা যেত ও সত্যি সেন চিংমিংই ছিল। কিন্তু রিয়েল লাইফে তো আমি জাস্ট একটা নর্মাল পিলোকে হাগ করছিলাম, তাই না? সেন চিংমিং আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি তোমার বিশ্বাস হবে না, কিন্তু আমার কাছে প্রুফ আছে। আর পরের সেকেন্ডেই একটা চেনা সুবাস আমার কাছে এলো, আর আমি শকে থমকে গেলাম, কারণ এই স্মেলটা একদম আমার পিলোর স্মেলের মতোই ছিল। ভুলে গেলে নাকি? আমি আগে থেকেই জানতাম যে ঘুমানোর আগে তুমি পিলোর কাছে গিয়ে ওটার স্মেল নাও। এখন তো প্রুফ পেয়ে গেলে না? আমি পুরোপুরি স্ট্যান্ড হয়ে গেলাম। সেন চিংমিং যাই বলছিল সেসব কি সত্যি ছিল? আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, এটা কবে থেকে হচ্ছে? ও বলল, প্রায় গত সেমিস্টারের ছুটির পর থেকে। আমি শকে ওর দিকে তাকালাম। তার মানে 10 দিনেরও বেশি? অর্থাৎ এত দিন ধরে ও প্রতি রাতে এসব এক্সপিরিয়েন্স করছিল। আর আমি তো অভ্যাসের দাস, প্রতি রাতে পিলোকে টাইট হাক করে ঘুমাতাম। আমার মাথায় সঙ্গে সঙ্গে নিজের রুমের দৃশ্যগুলো ফ্ল্যাশ হতে লাগল। কখনো শার্ট ছাড়া ঘুরে বেড়ানো, কখনো বেডে উল্টাপাল্টা শুয়ে থাকা, কখনো নিজের ছোট হাতিয়ারকে নাড়াচাড়া করা। এইসব ভেবেই আমার মুখ সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। সেন চিংমিং হালকা চোখ নিচু করে বলল, সরি, আমাকে মাফ করে দাও। প্রথম রাতেই তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাকে অ্যাড করেছিলাম আর তুমি অ্যাকসেপ্টই করনি। সত্যি বলতে আমিও বুঝতে পারি না। যেমনই রাত হয় আমার ঘুম আসে না, আর তখন আমি অটোমেটিক্যালি তোমার পিলোর কাছে চলে আসি। তুমি চাইলে অন্য কোনো পিলো ট্রাই করে দেখতে পারো। ওই দিনের পর থেকে আমাদের রিলেশনশিপ আরও অকওয়ার্ড হয়ে গেল। আগে আমরা শুধু ক্লাসমেট ছিলাম, এখন আমাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত সিক্রেট ছিল, যা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কানেকশন হয়ে দাঁড়িয়েছিল। ওই রাতে আমি আমার রেগুলার হ্যাগিং পিলোটা নিলাম আর লিভিং রুমের সোফায় রেখে দিলাম। আমার পক্ষ থেকে এটাইটি ছিল সবচেয়ে বড় কাইন্ডনেস, নইলে আমি ওটাকে কাপবোর্ডেও বন্দি করতে পারতাম। অন্তত ও যদি আবার টেলিপোর্ট হয়, সোফায় তো কিছুটা কমফোর্টেবল থাকতে পারবে, কিন্তু পিলো হাগ না করে ঘুমানো ছিল ইম্পসিবল, কারণ ছোটবেলা থেকেই এটা আমার অভ্যাস। তাই আমি কাপবোর্ড থেকে অন্য একটা বালিশ বের করলাম এবং সেটাকে হাগ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন স্কুলে আমি জিজ্ঞেস করলাম, কাল আমি পিলো চেঞ্জ করে দিয়েছিলাম, তাও তুমি এসেছিলে? আমি তো ওই পিলোটা সোফায় রেখে শুয়েছিলাম, তুমি ঠিকঠাক ঘুমাতে পেরেছ? সেন চিংমিং সরাসরি জবাব দিল, গতরাতেও আমি ওই পিলোর কাছেই টেলিপোর্ট হয়েছিলাম। আমি 1 সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে গেলাম। বলো কি? তার মানে আমি তোমার যে পিলোয় হাক করি না কেন, তুমি সেই পিলোর কাছেই চলে আসবে? হতেও পারে। ও আস্তে করে মাথা নাড়ল। তারপর আমি একটা অকওয়ার্ড হাসির সাথে বললাম, ঠিক আছে, আজ রাতে ট্রাই করব পিলো হাগ না করে ঘুমানোর। অবশ্য এটা আমার জন্য অনেক কঠিন। রাতে আমি আমার বড় বেডে এপাশ ওপাশ করছিলাম, একদমই ঘুম আসছিল না। তখন ফোনটা ভাইব্রেট হল। সেন চিংমিংয়ের মেসেজ এসেছে, যদি সত্যি ঘুম না আসে তবে তুমি পিলো হাগ করে ঘুমাতে পারো, শুধু খেয়াল রেখো বেশি টাইট হাগ করো না। মেসেজটা পড়তেই আমার মাথায় যেন শর্ট সার্কিট হয়ে গেল। বেশি টাইট হাগ করো না, এর মানে কি? এটা কোনো ধরনের ডায়ালগবাজি? কিন্তু ঠিক আছে, এখন বুঝতে পেরেছি। যেমনই আমি ভাবলাম যে এই পিলোটা সরাসরি সেন চিংমিংয়ের সাথে কানেক্টেড, আমার হার্টবিট আরও ফাস্ট হয়ে গেল। সেন চিংমিং, তুমি হয়তো চলে এসেছ, তাই না? রিল্যাক্স, আজ আমি খুব লাইটলি হাগ করছি। হঠাৎ আমার কানের কাছে একটা আওয়াজ এলো, এসব কি অদ্ভুত হরকত করছ? আমি প্রায় বেড থেকে লাফিয়ে উঠলাম। সেন চিংমিং, তুমি কথাও বলতে পারো? ও কিছুটা কনফিউজড হয়ে জবাব দিল, আগে তো পারতাম না, আমিও জানি না আজ হঠাৎ আওয়াজ কিভাবে বেরোচ্ছে। ঠিক যেমন আগে তুমি আমার স্মেল ফিল করতে পারতে না, আর 2 দিন আগে হঠাৎ ফিল করতে পারলে। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, তার মানে তুমি পিলোর ভেতরে ইভলভ হচ্ছ নাকি? আজ আওয়াজ এসেছে, কালকে আবার পিলোর হাত পা না গজিয়ে যায়।